শ্রাবণ, দিদি কিভাবে মারা গেল আমরা কেউ জানি না। কিন্তু ভাই শ্রাবণ, আর এসব কথা তুলো না। কিন্তু কেন? যে চলে গেছে সে তো আর ফিরে আসে না। বেকার অতীতকে টেনে এনে কিছু খুঁড়তে কেউটে বার করে কি লাভ? ঘোষবাড়ির পরতে পরতে লুকিয়ে আছে রহস্য, রহস্যময় অতীত, তার সবটাই আপনার অজানা। তোমার মল্লারের কথা ভাবছো বুঝি? আপনি কি করে বুঝলেন? কারণ আমার চেয়ে বেশি তোমায় আর কেউ চেনে না শ্রাবণ। আমি তোমার চোখের ভাষাও বুঝতে পারি। লাগছে মিস্টার ঘোষ। রিয়েলি? আমারও লাগছে শ্রাবণ, কারণ তোমার মতন একটা মেয়ে আমার ওয়াইফ হতে পারে এটা ভাবলেই আমার ঘৃণা করে। তোমার প্রথম জীবনে ছিল অভি, তারপর যেই দেখলে ওর মতন একটা অপদার্থর সাথে থেকে তোমার কোনো লাভ নেই, অমনি তাকে ছেড়ে দিলে। আমি অভিকে ছাড়িনি, অভি আমাকে ছেড়ে চলে গেছিল। ও আমাকে ঠকিয়েছিল, আমাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে ও পালিয়ে গেছিল। হ্যাঁ, অভি তোমায় ছেড়ে চলে গেছিল কারণ অভি তোমার আসল রূপটা বুঝে গেছিল। বাহ, অভির আসল রূপটা দেখার পরেও আপনি আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন? তোমার ঘাড়ে দোষ চাপানোর কিছু নেই শ্রাবণ, তুমি যা তাই বলছি। তারপর কাকে ধরলে? স্ক্যান্ডেল লাউঞ্জ অ্যান্ড বারের মালিককে, যার এত বড় বাড়ি, এত বড় ডেয়ারি রয়েছে। ভাবলে যে এই ওমকার ঘোষের চেয়ে ভালো সিঁড়ি আর কে হতে পারে? আমি আপনাকে ধরেছি? এত বড় মিথ্যা কথাটা আপনি বলতে পারলেন? আপনি আমার কাছে এসেছিলেন, আপনি আমার কাছে কন্ট্রাক্ট ওয়াইফের প্রস্তাবটা নিয়ে এসেছিলেন, কারণ আপনি চেয়েছিলেন যে আমি আপনার নকল বউ সেজে এই বাড়িটাতে থাকি। আমি তো চেয়েছিলাম আপনাকে মুক্তি দিয়ে এখান থেকে চলে যেতে। কেন কেন আপনি আবার আমাকে খুঁজে এই বাড়িতে নিয়ে এলেন? শুধুমাত্র আপনার নিজের স্বার্থের জন্য, তাই নয় কি মিস্টার ঘোষ? আর তুমিও সেই সুযোগটা নিয়ে নিলে বলো। দেখলে যে এটাই মোক্ষম সুযোগ নকল বউ থেকে আসল বউ হওয়া, তাহলেই তো নিজের অধিকারটা ভালো করে ফলাতে পারবে। আর এখন যেই দেখছো তোমার পার্সোনাল লাইফটা সেট হয়ে গেছে, অমনি কপাত করে নতুন লোককে ধরে ফেললে। বলো কাকে? মল্লার সে, তোমার স্বপ্ন পূরণের জন্য। শ্রাবণ, তোমার জবাব নেই। গিরগিটিও অত তাড়াতাড়ি রং বদলায় না যত তাড়াতাড়ি তুমি নিজের জীবনে পুরুষ মানুষ বদলাও। মিস্টার ঘোষ, I can't take it anymore. ওর এত বড় সাহস, আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এখন ওর কথা মতো আমাদেরকে নাকি উঠবস করতে হবে, ওর কাছ থেকে হাত পেতে টাকা চাইতে হবে। রিল্যাক্স হয়নি বেবি, জাস্ট রিল্যাক্স। শ্রাবণের দিন ঘনিয়ে এসেছে, ও যদি নিজে থেকে না থামে তাহলে আমরা থামাবো। শ্রাবণকে থামানো এতটা সহজ হবে না। শ্রাবণ নিজের গানের জন্য সবকিছু করতে পারে, আর একবার যখন ও দাদুর কাছ থেকে নিজের স্বপ্ন পূরণের শর্ত পেয়ে গেছে, তখন এই পরিবারকে এক জায়গায় আনার জন্য নিজের জীবন পাত করে দিতে পারে। এই শোনো 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 ভি, আমার না খিদেতে পেট চুনচুন করছে। তুমি শ্রাবণের নামে প্রশংসা করে আমার মাথা গরম করাতে এসো না। বেবি, আমি প্রশংসা করছি না, আমি সত্যি কথাটা বলছি। চাবি যার হাতে চালাবে সেই। আর দেখো, আমার মনে হয় এই সময় শ্রাবণকে চটিয়ে লাভ নেই, ওর সাথে হাতে হাত মিলিয়ে আমাদের চলতে হবে। নাহলে যদি ব্রেকফাস্টের মতো লাঞ্চ আর ডিনারটা বন্ধ করে দাও, তাহলে তুমি খাবেটা কি?
এই 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 তোমার শরীরে রক্ত আছে না জল? হ্যাঁ, রক্ত আছে না জল? ও আমাদের লাইফটা হেল্প করে দিয়েছে আর তুমি আমাকে বলছো ওর সাথে হাত মেলাতে? বলছি বাধ্য হয়ে। দেখো রু, আমরা যাই বলি না কেন, 4 বেলা অর্ডার করে খাওয়ার মতো আমাদের কাছে টাকা নেই। দিস ইজ দ্য ফ্যাক্ট। কেন তুমি বিয়ে করতে পেরেছো ড্যাং ড্যাং করে, আর খাওয়ানোর টাকা নেই? মুখে খাওয়ানোর টাকা নেই? স্টপ ইট! কি করছো তোমরা? স্টপ ইট! বাচ্চাদের মতো করো না রোহিণী। আর এটা নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়। তো আমরা কি করব? তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমাদের কিচ্ছু করতে হবে না রোহিণী। যা করার আমি এবার করব। বড্ড বার বেড়েছো তাই না শ্রাবণ? এবার তুমিও দেখবে আমি তোমার সাথে কি কি করি। কথায় আছে না, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তোমার পাখাও আমি ধ্বংস করব। কারণ শ্রাবণ মাই ডার্লিং, তোমার পাখা গজিয়েছে আমার হাতে পূর্বে বলে। মল্লার বাবুর জন্য আমার মায়া হচ্ছে। বেচারা জানেই না যে তার জীবনে এমন একজন পা রেখেছে যে কারোর জীবনে ঢুকলে তার লাইফ একেবারে শেষ করে, যেমন আমার লাইফটা শেষ করে দিয়েছে। কি আপনার আমার সম্পর্কে এত নিজ ভাবনা? আমি যা করছি এই পরিবারের জন্য করছি। শারাপ, জাস্ট শারাপ। তোমার এই মিছরির মতো কথায় ওল্ড ম্যানের মন গলতে পারে, আমার নয়। ঠিক বলেছেন, পরিবার কি জিনিস সেটা বুঝলে তো আপনার মন ভরবে। পরিবারের মানুষগুলোকে বুঝতে গেলে না আগে তাদের ভালোবাসতে হয়। সম্পর্কগুলো কোনো কন্ট্রাক্ট বা বিজনেস ডিল নয় মিস্টার ঘোষ। আমি আগেও বলেছি, আজকেও বলছি, আপনি ভীষণ একা একজন মানুষ মিস্টার ঘোষ। আমি জানি আমার করার নিয়মগুলোর জন্য আপনার হয়তো আমার ওপর আরো বেশি রাগ হচ্ছে। আপনি দেখবেন আমার ঠিক করা নিয়মগুলোর জন্যই এই ঘোষ পরিবার আবার এক সুতোয় বাধা পড়বে। আপনি হয় শুধরে গিয়ে পুরো পরিবারকে আঁকড়ে ধরবেন, অথবা গোটা পরিবার থেকে আপনি আলাদা হয়ে যাবেন। মল্লার বাবুর সাথে কি শুধু গানের ডিলই হয়েছে, নাকি আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের মতো ওনার পার্ট টাইম কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড? মিস্টার ঘোষ, আমি ওনার সাথে গানের অ্যালবামটা কেন রাজি হয়েছি আপনি জানেন? আমি রাজি হয়েছি শুধুমাত্র এই নিন। এটা কি? ঘোষবাড়ির রহস্য আমি আপনাকে বলবো, কিন্তু সেই রহস্যের কথা যদি আর কেউ জানতে পারে তাহলে আমাদের মধ্যে ডিলটা থাকবে না। এই আংটিটা আপনি পড়ুন। এই আংটিটা আপনাকে ডিলের কথা সবসময় মনে করিয়ে দেবে। নিন। কারণ কারণ কোনো কারণ নেই শ্রাবণ। কারণ একটাই, যে তোমার মতো মেয়ে নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে আমার খুব ভালো করে জানা আছে।
সত্যি শ্রাবণ, আপনার ধৈর্যের অভাব নেই। যাদের মাথার ছাদ আপনি বাঁচালেন তারাই আপনাকে অবিশ্বাস করে। আর ওমকার ঘোষ আপনার হাজবেন্ড, কেমন হাজবেন্ড? যদি ভালোই না বাসে তাহলে বিয়ে করবো কেন?